গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা আজকে একটু উঠে পড়েছিলাম, তারপরে গিয়ে ফুল বেলপাতাগুলো নিয়ে এসেছি। কেন সকালবেলা চিকু ঘুমাচ্ছিল, বাবা ঘুমাচ্ছে, তাই ভাবলাম গিয়ে একটু ফুলটা নিয়ে আসি। আজকে একটু বিপত্তাই নিয়ে পুজো করব, সেই কারণে সব কিছু নিয়ে এসেছি। আর চিকুর জন্য একটু আপেল, আর পুজোর জন্য সন্দেশ, ফুল, আর ঠাকুরের একটু কিসমিসের প্যাকেট। আর ও আরেকটা জিনিস খুব পছন্দ করে, সেটা কি বলবো, এটার মধ্যে ওটা নিয়ে এসেছি। ওকে এখন দেখাবো না, পরে ওকে দেখাবো। তো এইগুলো নিয়ে চলে এসেছি। তো এখন একটু স্নান টান করে পুজো দিতে যাব, তারপর পুজো দেওয়ার সময় আবার আপনাদের সাথে কথা বলছি। আজকের ওয়েদারটা দেখুন, এখনও 9টা বাজে, কোনো রোদ উঠেনি, যেমন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি রয়েছে, একদম মেঘলা। কালকে অনেকটাই বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আগে তো প্রচণ্ড হঠাৎ করে গরম পড়েছিল, কিন্তু আজকে আবার একটু কালকে থেকে ঝড় বৃষ্টি হওয়াতে আবার ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, এই স্নান করে পুজো দিতে চলে এসেছি। তো পুজোর জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো এবার একটু পুজোটা দেব। তো কি করছি একটু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা বিপত্তারিণী পুজো, মাসে একবার করে করি, তো সেটাই আজকে করছি। তো করে নিচ্ছি কিছুটা করে, তারপরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। বিপত্তারিণী পুজোর জন্য একটা পুষ্পপত্র সাজিয়ে নিতে হয়। তার মধ্যে ধান, দুব্ব, ফুল, বেলপাতা সব দিতে হয়, সঙ্গে একটা পান দিতে হয়, যেটা বউরা খায়। এ দেখো কি সুন্দর একটা ফুল দিয়েছে দোকান থেকে, খুব সুন্দর ফুলটা। তো এটা একটু ঘটে দেবো। এবার ঘরটাকেও স্বস্তিক দিয়ে এঁকে নিচ্ছি। ঘরটা স্বস্তিক দিয়ে এঁকে নিতে হয়, আর আমসরা দিতে হয়, তার সাথে পান, সুপুরি আর একটা কলা দিয়ে, কাঠারি কলা দিয়ে বসাতে হয় ঘরটা। ঘরটা আঁকা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে, কারণ পুষ্পপত্রটা সাজানো হয়ে গেছে। আর তারপরে ঠাকুর স্নান করিয়ে ঠাকুরদের বসিয়ে নেব। তারপরে আর ঠাকুরের বাটাগুলো সাজিয়ে খেতে দেবো। আর তারপরে পুষ্পপত্র সাজিয়ে যেরকম বই পড়ে পুজোটা করতে হয়, সেরকম বইটা পড়ে নিতে হয়। আর সাথে আর এই যে বাটাটা দেখছো, এটার মধ্যে যত রকম ফল ঠাকুরকে খেতে দিই, 2-3 রকম, যার যেরকম পারে যখন, তো সেটা কিন্তু এই বাটার মধ্যেও দিতে হয়। এটাই মা বিপত্তারিণী প্রসাদ। আর সঙ্গে পাতেও দিতে হয়। তো থালাগুলোও সাজিয়ে দেবো, সেখানেও প্রসাদ দেবো, আর এখানেও দেবো। তো ঘরটা বসিয়ে নেবো, অবশ্যই প্রদীপ জ্বালিয়ে ঘর বসাই। তো এই তরমুজটা কেটে নিচ্ছি, তরমুজটা কেটে ঠাকুরকে দেবো। তরমুজ, কলা, আপেল, এই যা যা আজকে আছে তাই দেবো। তো মোটামুটি 2-3 রকম ফল দিয়ে থাকি। আর পানটা হচ্ছে মেন, পান দিয়ে যেটা একটা বাটাতেও পুষ্পপত্র দিতে হয়, আবার একটা ঘটের মধ্যেও দিতে হয়। এই দেখো পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরকেও দিয়েছি প্রসাদ। তো এইভাবেই সাজিয়ে নিয়েছি, সব ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে নিয়েছি। এবার প্রদীপ জ্বালিয়ে ঘটও বসিয়ে দিয়েছি, ঠাকুর বসিয়ে দিয়েছি। তো এরপরে বই পড়ে নেব, আর তারপরে আরতি করতে হয়, পুষ্পাঞ্জলি দিতে হয়। এই যেরকম অন্ন পুজোর নিয়ম থাকে মোটামুটি সেরকমই, কিন্তু এখানে ঘটের মধ্যেই পান, কলা, সুপুরি দিতে হয়, আর প্লাস পুষ্পপত্রের মধ্যেও দিতে হয়। এইটুকুই আলাদা। হাসিয়া কহেন দ্বারে দেবনারায়ণ কিবা হেতে কইলে তুমি হিন্দা আগমন বিষণ্ণ মুখে দ্বারে কহেন নারদ ধরা দ্বারে হেরিলাম বিষণ্ণ বিপদ মতোয়ারি করণ যে বোধ করিলে সর্বদুঃখ দূর হবে, বিপদ হারিনি বোধ নাম তার হবে, প্রচার হইল মর্তের মধ্যে ধর্মদেব। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি। তো এখন তো তরমুজের সিজন, তরমুজ সবাই খাচ্ছি। তো তরমুজ কেনার সময় অনেকেরই হয় কি বুঝতে পারি না, তো বাড়িতে এসে দেখা যায় তরমুজটা সাদা বেরিয়েছে। এবার অনেক দূর থেকে আনলে সেটা পসিবল হয় না এক্সচেঞ্জ করা, বা অনেক সময় কি হয় সেটা কেটে নিয়ে আসতে হয়, কারণ লালটা চেক করে নিয়ে আসি আমরা। তাতেও কি হয়, হয়তো সেদিনকে যদি না খাও তরমুজটা অনেক সময় খারাপ হয়ে যায়। তো তরমুজ কেনার জন্য আরেকটা সহজ টিপস আমি সেদিনকে বাজারে গেছিলাম, তো শিখতে পেরেছি। তো অনেকেই দেখি কি তরমুজটা এরকম হাতে চাপ দিয়ে দেখে, কিন্তু সেইটা কিভাবে দেখে সেটা আমি জানি না, মানে বলতে পারবো না ওটা কিভাবে ওরা বুঝতে পারে যে ওটা তরমুজটা ভালো বেরোবে। তো আমি একটা খুব সহজ টিপস শিখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরাও এবার তরমুজ কেনার সময় খুব সহজে এটা ইউজ করতে পারো। যেরকম এখন আজকে পুজোর সময় একটা তরমুজ কাটলাম, তোমাদের দেখাচ্ছিলাম। তো সেই তরমুজটার থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে তরমুজটা কাটার সময় আমি এইটা বাজার থেকে আমি দেখে এনেছি। এই যে হলুদ রঙের মতো এরকম সিম্বলটা থাকলে তো সেটা নাকি ভালো লাল রং বেরোয়।
সেটা কি করে শিখলাম, একজন আমরা যে দোকানে তরমুজটা কিনছিলাম তো সেই দোকানে আরেকজন কিনতে এসে সে বললো যে হলুদ যেটা মার্ক আছে সেই তরমুজটা দাও, মানে ওইটাতে লাল রংটাও ভালো হয় আর তরমুজটা খুব মিষ্টি হয়। তো সেই কারণে এই টিপসটা খুব সহজ এবং দেখলেই চিনতে পারবে, সেই জন্য এটা খুব একটা ঝামেলা নেই। চাপ দিয়ে দেখলেও যে অনেকে বুঝতে পারবে, আর বেশি ভারী হয়ে গেল সেটা চাপ দিয়ে দেখাটাও কিন্তু মুশকিল, কারণ অনেক তরমুজ হয় 3 কেজি 4 কেজি, সেগুলো কিন্তু চাপ দিয়ে দেখাটা মুশকিল। তাই জন্য এটা একটা খুব সহজ টিপস, তোমরা তরমুজ কেনার সময় অবশ্যই ফলো করো যে এরকম একটা দাগ ইয়েলো কালারের দাগ থাকলে সেটা নেওয়ার চেষ্টা করো, সেটাতে কিন্তু তরমুজটা খুব ভালো বেরোয়। কারণ আমিও দেখো তরমুজটা কেটেছি, খুব সুন্দর বেরিয়েছে। প্রথমত একটু বালি ভাবের যে তরমুজটা হয় সেইটা আছে, আর লাল রংটা কিন্তু একদম খুব সুন্দর লাল রং। তাই এইটা তোমরা আজকে থেকে কিন্তু একটু মাথায় রেখো, কেনার সময় খুব সহজে কিন্তু তোমরা এটা দেখে কিনতে পারবে এবং তোমাদেরও কিন্তু তরমুজগুলো একদম পারফেক্ট ঠিকঠাক বেরোবে। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই বলো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আচ্ছা, তোমরা কিন্তু তরমুজ কেনার সময় কিভাবে কিনে নাও, যে কিভাবে কিনলে বুঝতে পারো ওটা লাল হবে বা খেতে ভালো হবে, সেটা কিন্তু অবশ্যই আমাকেও জানিও, শেয়ার করো আমার সাথে, কারণ আমিও জানতে চাই। আমি তো এই টিপসটা জানলাম এবং কিনে দেখলাম খুব ভালো বেরোলো। তো তোমরা কি উপায় কেনো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর এর থেকে আরো কোনো কিছু উপায় থাকলে সেটাও আমার সাথে শেয়ার করো। তো এই উপায়টা আমার কাছে খুব সহজ মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলে, আর তোমরা কিন্তু নতুন উপায়গুলো অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্টস করে জানিও, আর তোমাদের কমেন্টসই আমাদের অনুপ্রেরণা। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুরা। তো সুস্থ থেকো, সঙ্গে থেকো, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।